হ্যালো, আমি অম্বিকা বর্ধমান থেকে। তো আজকে আমি সিউড়িতে এসেছি, সিউড়িতে আছি। তো ভাবলাম এখানে একটা ছোট করে ভিডিও করি। এই যে দিদির ঠাকুরঘর, প্রথমেই ঠাকুরঘরে দর্শন করালাম। দিদির ছেলে পুজো করলো, পুজো হয়ে গেল। তারপরে ছাদে একটু ঘুরতে গেলাম। ছাদে অনেক গাছ লাগানো আছে ওদের, সব রকম। আর এখানে একটা ব্যালকনির সামনে ছোট্ট আম গাছ, 7টা আম ধরেছে। এত ছোট গাছেও যে 7টা আম ধরেছে। আর ব্যালকনির মধ্যে বেশ ছোটো ছোটো কয়েকটা আরও টব রাখা আছে। এই যে মনে হচ্ছে গাছের মধ্যে যেন ময়ূর বসে আছে। ব্যালকনিতে গাছগুলো আছে, এদিকে গাছও আছে মনে হচ্ছে। তারপরে চলে গেলাম, সকালে টিফিন হচ্ছে, মুড়ি চপ হবে আজকে। তো দিদির মেয়ে চপ বানাচ্ছে, এত সুন্দর চপগুলো করেছে, এবার মনে হচ্ছে দোকান খুললেই হয়। দারুণ চপ বানিয়েছিল। এই যে দেখেই মনে হচ্ছে না খুব সুন্দর চপগুলো। ওর ছোটো বাচ্চা, তাও কিন্তু ও চপ বানাতে চলে এসছে। সকালে সব জলখাবারে চপ মুড়ি খাওয়া হলো। তারপরে আবার আজকে আমাদের 1:40 ট্রেন আছে, সেই হুল এক্সপ্রেস। তো ওইটা ধরবো। প্রথমে একটু চপ মুড়ি খেয়ে নিলাম, তারপরে দুপুরের খাবার। এদিকে রান্নার মাসি রান্না চাপিয়ে দিয়েছে, রান্নাও শুরু হয়ে গেছে। ব্যাস বেরিয়ে গেলাম, আমরা সিউড়ি স্টেশনের দিকে রওনা দিয়েছি। আমি, দিয়া আর আমাদের ছোট্ট শ্রী, আমরা দুজনেই যাচ্ছি। আর দিয়া জামাইবাবু যদিও যাচ্ছে আমাদেরকে তুলে দিতে। আমাদের রিজার্ভেশন করা আছে। B1 স্টেশনে পৌঁছে গেলাম। এই যে স্টেশনে পৌঁছে এবার যাচ্ছি। ভাবছি যে কিসে যাব, লিফটে যাব না সিঁড়ি দিয়ে উঠবো। এই ব্যাগগুলো নিয়ে, বাচ্চা আছে। আমরা একটু দাঁড়িয়ে চিন্তা করলাম, তারপর সিঁড়ি দিয়ে উঠে গেলাম। ব্যাস ফাইনালি ঢুকে গেলাম আমরা। ট্রেন এখানেই দাঁড়িয়ে থাকে, 1:40 ছাড়ে। আর শ্রীমা তো টোটোতে ঘুমিয়ে যাচ্ছিল, কিছুতেই ঘুমাতে দিইনি যে একবারে এখানে উঠে ঘুমাবে, তাহলে ভালো ঘুমাবে। টোটোতে ঘুমালে তো উঠে যাবে ওর জন্য তাড়াতাড়ি যাতে ঘুমাই, তাড়াতাড়ি ওর জন্য ব্যবস্থা করছি। বিছানাটাকে রেডি করে নিলাম, সিটটাকে দিয়ে ওকে ঘুম পাড়াবো বলে। কিন্তু ও তো ঘুমায়নি। ও এর পরে কী করেছে দেখুন। ও ঘুম বাদ দিয়ে আমরা যে শোবো ভাবছি, ও ঘুম বাদ দিয়ে তারপরে যেই ট্রেন ছেড়েছে ও জানলার সামনেই বসে আছে। আমরা ঠিক করলাম যে যাক, শুয়ে শুয়ে একটু ঘুমাতে ঘুমাতে চলে যাব, যেটুকু টাইম আছে 4টে নাগাদ ঢুকবো ওখানে। কিন্তু ও তো, ওর ঘুম চলে গেল। ও জানলার ধারে দেখতে লাগলো, গাছপালাগুলো সব ছুটে ছুটে চলে যাচ্ছে। আমাদের ঘুম পেয়ে গেছে, কিন্তু ওর ঘুম কেটে গেছে। কি করবে ও বুঝে উঠতে পারছে না। আর যতক্ষণ না ঘুমাচ্ছে আমরা